খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। হ্যাঁ দর্শক, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান দিয়েগো স্কুল অফ মেডিসিনের গবেষকরা লিভার ক্যান্সারের বিকাশের বিষয়ে নতুন অন্তর্দৃষ্টি প্রদান করেছেন। একটা রোগ যা ষষ্ঠ সর্বাধিক নির্ণয় করা ক্যান্সার এবং বিশ্বব্যাপী ক্যান্সার সম্পর্কিত মৃত্যুর চতুর্থ প্রধান কারণ। তাদের গবেষণাটি নেচারে প্রকাশিত হয়েছে, যেখানে সেলুলার বিপাক এবং ডিএনএ ক্ষতির মধ্যে একটা জটিল সম্পর্ক হাইলাইট করা হয়েছে, যা ফ্যাটি লিভার ডিজিজকে লিভার ক্যান্সারে পরিণত করে। এই ফলাফলগুলি লিভার ক্যান্সার প্রতিরোধ এবং চিকিৎসার জন্য নতুন উপায় উন্মুক্ত করে দিয়েছে, যখন কিনা ক্যান্সার কীভাবে বিকাশ করে এবং ডিএনএতে খাদ্যের প্রভাব সম্পর্কে আমাদের বোঝার জ্ঞান আরও বাড়িয়ে তোলে। গত 20 বছরে হেপাটোসেলুলার কার্সিনোমার ক্ষেত্রে সবচেয়ে প্রচলিত ধরনের লিভার ক্যান্সার 25 থেকে 30% বৃদ্ধি পেয়েছে। আর এই বৃদ্ধির একটি উল্লেখযোগ্য কারণ হলো ফ্যাটি লিভার রোগের ক্রমবর্ধমান প্রকোপ, যা এখন মার্কিন যুক্তরাষ্ট্রতে প্রায় 25% প্রাপ্তবয়স্কদের প্রভাবিত করছে এবং সারা বিশ্বে তো ছেড়েই দিন। তাই ফ্যাটি লিভার রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রায় 20% বিপাকীয় কর্মহীনতা সম্পর্কিত স্টেটোহেপাটোটাইটিস নামে আরও গুরুতর আকার ধারণ করে, যা উল্লেখযোগ্যভাবে এইচসিসির ঝুঁকি বাড়িয়ে দেয়। তা সত্ত্বেও ম্যাগনেসিয়াম, যা ম্যাশ থেকে লিভার ক্যান্সারে অগ্রগতি চালায়, তা খুব এখনও পর্যন্ত কম বোঝা গিয়েছে। ইউসি সান দিয়েগো স্কুল অফ মেডিসিনের ফার্মাকোলজি বিভাগের বিশিষ্ট অধ্যাপক মাইকেল কারিন পিএইচডি বলছেন, ফ্যাটি লিভার ডিজিজ থেকে ম্যাশ থেকে লিভার ক্যান্সারে যাওয়া একটা খুব সাধারণ দৃশ্য এবং এর পরিণতি মারাত্মক হতে পারে। যখন আপনার ম্যাশ থাকে, আপনি হয় আপনার লিভার ধ্বংস করে ফেলেন এবং তারপরে আপনার একটা নতুন লিভারের প্রয়োজন হয়, অথবা আপনি ঘন ঘন মারাত্মক লিভার ক্যান্সারের দিকে অগ্রসর হন। কিন্তু আমরা এখনও বুঝতে পারি না যে এই প্রক্রিয়া চলাকালীন সাবসেলুলার স্তরে কী ঘটছে। গবেষকরা মাউস মডেল এবং মানুষের টিস্যু নমুনা এবং ডাটাবেসের সংমিশ্রণ ব্যবহার করে দেখান যে মাছ পরিচিত খাদ্য, যা চর্বি এবং চিনি সমৃদ্ধ, লিভারের কোষগুলির ডিএনএর ক্ষতি করে, যার ফলে সেগুলি বার্ধক্যে চলে যায়। এমনই একটি অবস্থা যেখানে কোষগুলি থাকে, কিন্তু তখন যেটা হয় যে জীবিত এবং বিপাকীয়ভাবে সক্রিয়, কিন্তু আর তারা ভাগ করে নিতে পারে না। অতএব আজ থেকে চর্বিযুক্ত খাবার এবং চিনি ডাক্তারের পরামর্শ মতো খান, দেখবেন আপনাদের জীবন খুব ভালো থাকবে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।